আজকে আমরা চলে আসছি টাঙ্গাইলের সেই ঐতিহাসিক বাণিজ্য মেলায়। এই মেলাটি বছরে একবার পুরো 1 মাস ব্যাপী হয়ে থাকে। আজকে আমরা মেলায় এসে কি কি করলাম, কি কি দেখলাম, তো সবকিছু মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার সোনালী ব্লগ। ভিডিওর ইন্ট্রো দেখে আপনারা প্রথমে বুঝে গেছেন আজকের ব্লগটি কি নিয়ে। আমরা বাসার সামনে থেকে রিক্সা নিয়ে চলে যাচ্ছি এখন নিরালা মোড় হয়ে আমাদের গন্তব্যস্থলে। তো দেখেন আমাদের যাইতে যাইতে পুরা সন্ধ্যা হয়ে গেছিল। আর এখানে হচ্ছে আমি আমার ভাস্তিকে নিয়ে যাচ্ছি। ওই বলছিল যে ফুপি চলো আমরা মেলাতে যাই। তো হচ্ছে আমরা দেখেন যাওয়ার পথে দেখছিলাম যে মানে চারপাশে আর কি অন্ধকার অন্ধকার হয়ে গেছিল। আপনারা অবশ্য লাইটের আলো দেখেই বুঝতে পারছেন যে এটা আসলে হচ্ছে সন্ধ্যার সময়। আর আমরা যাওয়ার পথে হচ্ছে অনেক কিছুই দেখতেছি। আসলে আমার ভাস্তি হচ্ছে প্রথমত আসছে, ও দেখে নেই কখনো বাহিরে। আর এটা হচ্ছে সেই ডিস্ট্রিক্ট লেক পার্কটা, কত সুন্দর লাগতেছে। তো আমরা হচ্ছে যে অলরেডি এসে গেছি সেই বাণিজ্য মেলার গেইটে। দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর করে সাজানো গোছানো। তো আমি তো বড় টাওয়ারটা দেখছিলাম, এখন হচ্ছে আমার বাস থেকে আমি হাত ধরে নিয়ে গেটের পাড়ে নিয়ে যাচ্ছি। আর রিক্সা থেকে নামার আগেই হচ্ছে আমার হাজবেন্ড গিয়ে আগেই হচ্ছে টিকিট কেটে রাখছিল। তো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি মেলার ভিতরে। তো দেখেন ভিতরে ঢুকতেই কত সুন্দর একটা প্লেস। আর হচ্ছে আমার তো মূলত কি বলবো, মানে দেখতে অনেক ভালো লাগতেছে। আর এই মেলাটা প্রতি বছর হচ্ছে জাঁকজমক ভাবে হয়ে থাকে, কোনো কমতি থাকে না। তো দেখেন নাগরদোলার ওইখানে ওকে বলতেছে, আমার বাস থেকে বলতেছে যে তুই নাগরদোলার ওইখানে যা উঠবি না, কেউ বলতেছে যে না এখন উঠবো না, পরে উঠবো। আর দেখেন এই যে নৌকা আনছে, কিন্তু নৌকাটা একটু ছোট হয়ে গেছে। আর বিশেষ করে হচ্ছে ভূতের বাড়ি, এই ভূতের বাড়িটা হচ্ছে অনেক আকর্ষণীয়। এখানে হচ্ছে যাইতে চাইছে, আমার বাস্তি যাবে না, ভয় পায়। তো বলতেছে যে পুপি চলো আমি কিছু পায়েল কিনবো। তো হচ্ছে খুঁজতে ছিল এখানে। তো এরই মধ্যে হচ্ছে আমরা মানে খুঁজতে খুঁজতে কারেন্ট চলে গেছে। তো বলতেছে যে এখানে পাচ্ছি না। তো আরেকটা দোকানে গেলাম, ওইখানে গিয়ে হচ্ছে ও বলতেছে যে তাহলে অন্য কিছু দেখো, পায়েল যেহেতু পাচ্ছি না। তো এদিকে হচ্ছে আমি খুঁজতেছিলাম, ওর মনের মতো হচ্ছিল না একটাও। তো এদিকে হচ্ছে আমি চুড়ি দেখতেছিলাম, আবার বলতেছিলাম যে লকেট নেবে কিনা। অনেকগুলা দোকান ঘোরার পরেও হচ্ছে ওর মনের মতো কোনো কিছু পাচ্ছিলাম না, ওকে অনেক কিছুই দেখাচ্ছিলাম। তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি। এদিকে গিয়ে হচ্ছে আরো অনেকগুলা ডিজাইনে দেখে ওকে আমি বলি যে দেখ কোন লকেটটা তোর ভালো লাগে, কোনটা পছন্দ হয়। এরপর হচ্ছে আমি এখান থেকে, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা নিয়ে দিছি। আর অবশেষে হচ্ছে নাগরদোলাতে আসছি। তো আমার ভাস্তে বলতেছে ফুপু এখান থেকে চলো, আমি উঠবো না, আমার অনেক মাথা ব্যথা করতেছে। এরপর যাই হচ্ছে আমরা ফুচকার দোকানে। আর এই ফুচকাটা কি বলবো, এত বাজে টেস্ট ছিল, মানে জঘন্য ছিল একদম, কি বলবো। তারপর গেলাম তারপর চলে আসছে এই যে নাড়ুর দোকানে। মানে এই দোকানের খাবারগুলো এত ভাল লাগে।